বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কেন হঠাৎ বাংলাদেশ ভারতের এই প্রস্তাব নাকচ করে দিল? শুধুই কি রাজনৈতিক অস্থিরতা, নাকি অন্য কোনো বিষয় যা বাংলাদেশের জনগণের অজানা ছিল? চলুন জেনে নেই ব্যান্ডউইথ ট্রানজিটের আদ্যোপান্ত। প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো হয় তাকেই সাধারণত ব্যান্ডউইথ বলা হয়। গত বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশে যৌথভাবে ভারতের টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আবেদন করলে বিটিআরসি এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। সে অনুযায়ী সব প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাতের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে এবার বাংলাদেশের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো, যদিও কয়েক মাস আগেও পরিস্থিতি একেবারেই অন্যরকম ছিল। বিটিআরসির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ব্যান্ডউইথ ট্রানজিটে ভারত লাভবান হবে, কিন্তু বাংলাদেশের তেমন কোনো লাভ হবে না। যেটুকু লাভ তা কেবল শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী বাংলাদেশের সামিট এবং ফাইবার অ্যাট হোমের হতো, আর তাই সব দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের ৫ বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান। একই সঙ্গে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফাইবার অ্যাট হোম ছিল অন্যতম সুবিধাভোগী। বলা হয়, এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসাবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। আর বর্তমানে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত। তবে চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরে। এত বেশি দূরত্বের কারণে এই অঞ্চলগুলোতে ইন্টারনেটের গতি অনেক কম। বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী গণমাধ্যমকে বলেন, গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। বিটিআরসির নথি অনুযায়ী এ ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরপরই ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করতে বলে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।